টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে। বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারি গেছি। তোমার বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? বিয়ের জন্য বাঙালি ছেলেদের যেমন বউ পছন্দ, 19 বছর বয়সী অনার্স পাশ করা, সুন্দর ফিগার, ধার্মিক মাইন্ডের, ম্যাচিউর সুন্দরী, বোকা বউ। ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। খুবই খারাপ লাগতেছে। এত বড় একটা দুর্যোগ, এত বড় একটা বন্যা, সকল প্রকার সকল জীবিকার মানুষ আগে আসতেছে, অথচ কিছু ডাকাত আছে এই সময়টাও তারা অপকর্ম চালাইতেছে, সাহায্য করতে আসা মানুষগুলোর উপরে আক্রমণ করতেছে। আচ্ছা ডাকাত ভাইরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, ডাকাতি তো অনেক করতে, এবার একটু থামো, অন্তত এই সময়টা তাদের পাশে আগে আসো। মানুষের জমানো পুজোর টাকা, হজের টাকা সবকিছু দিয়ে মানুষ সাহায্য করতেছে, আর তোমরা সেই জায়গায় এরকম অপকর্ম কিভাবে চালাইতেছো? তোমাদের যদি অভাব থাকে তোমরা মানুষের কাছে চাও, দেখবে মানুষ আগে আসবে, কিন্তু এরকম কইরো না। অন্তত আরো কিছু বড় ডাকাত আছে যারা এই সময় বোটের দাম বাড়ায় দিচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ায় দিচ্ছে, এরা কোনোদিন মানুষ হইব না। আগে কত টিভি দেখতাম, মন দেয় না কিভাবে দেখবা? মানছে নাটক সিনেমা দেখে কুলফাই না, টিভিতে নাটক সিনেমা দেখবাম কুম্বলা। হ্যাঁ আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এই জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গারমটকায়। বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই। বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম 2টো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাঁশ দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। তুমি সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। শোনো, প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তুমি জানো? তোর বাপ মায়ের 13টা ছাওয়াল মাইয়া পয়দা দিছিল তার জন্য। সব সময় শুধু বাজে কথা বলো। আচ্ছা বলো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? তোরে বিয়ে করে যাতে 3য় বিশ্বযুদ্ধ করতে পারি তার জন্য। বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো মা, সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে 1 বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা।
মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? কখন জানি ঘোষণা হে শেখ হাসিনার আমলে যারা বিয়া করছো সব বিয়া বাতিল। আমি চিন্তা করতেছি তাইলে সংসারে যে বড় বড় কথা কয় মহিলারা, এই মহিলাকে অবস্থা কি হইব? আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? হ্যালো মা। কি রে মা, কেমন আছোস? ভালো নাই মা, দালান দেখা দিস বিয়া, খাগা মা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম আসে না। কেমন কথা কও? খালি দালানে ঘুমাবি কে? বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাট্টসো গো আছে, ওইগুলা কি হইলো? জামাই কি বেচ চালাইছে? প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। ভাবি আপনার লগে যে প্রেম করে বেড়াইছি, ভাই জানলে মারবো না? আরে না, কি কোন মারবো? আপনার বাইরেই তো আপনার বাড়ির জামাই রেখেছি। মানে কি আমার বাড়ির যে মারছে? আরে আপনার বাইরে পাঠাইছি লবণ আনতে, যাই দিয়ে আপনার বাসায় গিয়ে আপনার বোন লগে প্রেম করতেছে। সর্বনাশ। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। সকাল সকাল কই যাচ্ছ তুমি? শেখ হাসিনার নামে মার্ডার কেসের মামলা দিতে। তোমার কোন নানারে শেখ হাসিনা মারছে? আমার খালুরে মার্ডার করছে। তোমার খালু তো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ওই ট্রেন তো শেখ হাসিনাই আনছিল, তার জন্য। সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল? ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমালাই কত মিষ্টি নামে ডাকে। এখন ভাবি ডায়াবেটিস হইছে। আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? মেয়েরা তো লেখাপড়াই করে না, তুমি কিছু বলো না ওদের? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওরা কি আমার কথা শোনে? তুমি বলো। কি ব্যাপার, তোমরা লেখাপড়া করো না কেন? লেখাপড়া না করলে তো চাকরি পাবা না। এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই, দেশই চালাতে পারবো। আমি বন্যাত্রদের ত্রাণ দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? তুমি তো সাঁতারই জানো না, বন্যার পানিতে নামবা কি করে? বোকার মতো কথা বলো, বন্যার পানিতে নামবো কেন? নৌকায় চড়ে যাবো। নৌকোয় চড়া তো দূরের কথা, নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে।
একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। এয়ারটেল থেকে অরুণ বলতেছি, আপনার সিম রিচার্জ করেন, তা না হলে বন্ধ হয়ে যাবে। আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে। মানে কি বুঝলাম না। আরে ভাই মরে গেছে। ও আচ্ছা, তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন? যমরাজের পক্ষ থেকে।